দর্শক, মডার্ন এগ্রিকালচার টল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসে থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমরা থাইল্যান্ড বীজ আদা সংরক্ষণ করতেছি। এখানে আমরা 5 ফিট একটা গর্ত করে নিয়েছি। তারপরে আমরা আদা যেন পচন না ধরে এবং বায়ু চলাচল করতে পারে, সেই জন্য আমরা গর্তের মধ্যে একটি ভেন্টিলেটর ব্যবহার করেছি। তাতে আদার বায়ু চলাচল করতে পারবে এবং আদার যে গ্যাস সে বের হয়ে যাবে। এ উপায়ে আমাদের যে আদার পচন সেটা কিন্তু আর হবে না। আমাদের ভালো বীজ আদা, সেই জন্য আমরা ভালোভাবেই সংরক্ষণ করে রাখতেছি এবং আমরা গর্তের মধ্যে একটু একটু লেয়ার তৈরি করছিলাম। তারপর একটু হালকা শুকনো মাটি ছিটিয়ে দিয়েছিলাম। তারপর আমরা ধাপে ধাপে আরও একটু আদা দিয়েছিলাম। তারপরও একটু শুকনো মাটি দেওয়ার পর এইভাবে আমরা স্তরে স্তরে আমরা আদা দিয়েছি এবং তারপরে আমরা শুকনো মাটি দিয়েছি। এইভাবে আমরা সুন্দরভাবে বীজ আদা সংরক্ষণ করে রাখতেছি। তাতে আমাদের বীজ ভালোই থাকবে এবং বীজের অঙ্কুরোদ্গম সুন্দরভাবে আসবে। যেহেতু আমাদের এগুলো বীজ আদা হিসাবে আমরা ব্যবহার করব, সেজন্য সুন্দরভাবে আঁকার চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখুন, আমরা একটু আদা দিতেছি এবং একটু আদার উপরে শুকনো মাটি দিতেছি। তাহলে আমাদের আদা মাটিতে থাকে এবং সে মাটি দিলে অবশ্যই আদা তাজা থাকবে। সেই জন্য আমরা শুকনো মাটি ব্যবহার করতেছি। এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এখানে কোনো প্রকার ভিজা মাটি ব্যবহার করা যাবে না। যদি আপনারা ভিজা মাটি এখানে ব্যবহার করেন তাহলে আদার পচন আসতে পারে। যারা এভাবে সংরক্ষণ করতে চান তারা অবশ্যই আদা যেন শুকনো হয়। যদি কারো আদা ভিজিয়ে যায়, সেজন্য অবশ্যই আদাকে একটু হালকা রোদে দিয়ে নিতে হবে। তারপরে আদা গর্তে দেওয়ার পরে এইভাবে একটু শুকনা মাটি দিতে হবে। তারপরে আবার আদা দিতে হবে। এইভাবে স্তরে স্তরে সংরক্ষণ করতে হবে। আমরা একদম আদার মধ্যে বাঁশের তৈরি একটি ভেন্টিলেটর ব্যবহার করেছি, যেটা হাওয়া বাতাস চলাচল করতে পারবে। দর্শক, এইভাবে আমরা আধুনিক পদ্ধতিতে বীজ আদা সংরক্ষণ করে রাখতেছি এবং আশা করি এইভাবে আপনারা আঁকার চেষ্টা করবেন এবং বিভিন্ন রকমে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়। আমরা যেহেতু
অনেক আদা, সেই জন্য আমরা 5 ফিটের একটা গর্ত করতেছি। ধন্যবাদ দর্শক।